এখন আমরা শিখবো যে কীভাবে আমরা ওই 5টা প্রপার্টিস আছে ওই ট্রান্সফর্মের ভিতরে, এই 5টা প্রপার্টিস দিয়ে আমরা কীভাবে আমরা আমাদের অ্যানিমেশনগুলো করতে পারি, রাইট? সর্বপ্রথম আপনারা আফটার ইফেক্টটা ওপেন করেন। ওকে, আমাদের আফটার ইফেক্টটা ওপেন হয়েছে। দেন আপনারা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করেন, রাইট? আর এখানে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করি 1920x1080 5 সেকেন্ড, রাইট? আমি এখানে একটা নাম দিয়ে দিলাম টেস্ট অ্যানিমেশন, রাইট? দেন ওকে, তাহলে কিন্তু আমরা এরকম একটা পাচ্ছি। আর আমি যদি আপনাদের অ্যানিমেশনটা বোঝাতে চাই তাহলে আমি আমাদের যে টুল বার থেকে আমি রেক্টেঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম। দেন আমি এখানে একটা রেক্টেঙ্গল নিলাম, রাইট? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপ প্লেয়ার একটা ক্রিয়েট হয়েছে। এখন আপনারা কন্টেস্টে যাবেন না, কন্টেস্ট নিয়ে আমি আর কি পরবর্তীতে আলোচনা করব। আপাতত আপনারা ট্রান্সফর্মে যান। দেন আমরা আজকের ভিডিওতে আমরা এই 5টা প্রপার্টিস নিয়ে জানবো, রাইট? সর্বপ্রথম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কি? আপনারা যখন একটা লেয়ার সিলেক্ট করবেন, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা দেখবেন যে দেখেন আমি এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় দেখেন যে এখানে একটা আমার ছোটো একটা বিন্দুর মতো একটা জিনিস, এই বিন্দুর মতো একটা জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আর এই অ্যাঙ্কর পয়েন্টটা মূলত এখানে দেওয়ার মানে কি? এখানে থাকলে তো অ্যানিমেশনটা হইতো। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি একটা করি, রোটেট করি, এটা যদি আমি রোটেট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রোটেট করতেছি এটা কিন্তু আমাদের সার্কেলের মাঝখান থেকে কিন্তু রোটেট হচ্ছে না। আমি সার্কেলটা রোটেট করছি কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ট্র্যাক করে ওই হিসাবে সে এটা রোটেট হচ্ছে, রাইট? যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে হচ্ছে। আমি যদি এখন আপনাদের টুলবার দেখেন যে পেন বিহাইন্ড টুল নামে একটা টুলস আছে, এটা সিলেক্ট করে আপনারা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনারা এখানে দেন, এখন যদি আপনারা রোটেট করেন তাহলে কিন্তু দেখেন আমাদের ওই অ্যাঙ্কর পয়েন্টটা ট্র্যাক করে ওই হিসাবে এটা রোটেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা আপনাদের অ্যাঙ্কর পয়েন্টটা একেবারে শেপ লেয়ারের মাঝখানে দিবেন। এখন আপনি এখানে একটা বিষয়, আপনারা যখন একেবারে মাঝখানে কীভাবে নেবেন, এটা তো অনেক টাফ আসলে। মাঝখানে এটা কি অ্যাকচুয়ালি আসছে কি না মাঝখানে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, রাইট? তাহলে আপনারা ওই অ্যাঙ্কর পয়েন্টটা ওই পেন বিহাইন্ড টুলটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করার পর আপনারা এখানে দেখবেন সাইডে দেখা আছে স্ন্যাপিং। স্ন্যাপিং মানে হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টে যদি এখানে থাকে, আমি যদি এটা ড্র্যাগ করে, রাইট, সরি, আমাদের শেপ প্লেটে সিলেক্ট করলাম, দেন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে নিয়ে যাই, এখানে কিন্তু স্ন্যাপ হচ্ছে না আমার, হচ্ছে না, রাইট? কিন্তু আমি এটা যদি এখন অ্যাক্টিভ দিই, আমি যদি চেকমার্ক করে দিই তাহলে দেখেন আমার কিন্তু সে মাঝখানে, রাইটে, টপে, হ্যাঁ, আমাদের কিন্তু এটা নিয়ে নিচ্ছে, রাইট? এখন আপনারা এটা কি করবেন, আপনারা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনারা এটার সেন্টারে দিয়ে দিবেন, রাইট? দেন আপনারা আবার সিলেকশন টুলে যান। এখন আমি এই 5টা প্রপার্টিজ দিয়ে আমরা সর্বপ্রথম আমাদের অ্যাঙ্কর পয়েন্টের কাজ আমরা বুঝলাম আসলে অ্যাঙ্কর পয়েন্টটা কি, রাইট? এখন আসে আমাদের পজিশন। এখন সাপোজ আপনি আর কি ধরেন যে আমার এটা শেপ লেয়ারটা, আমি এটা একটু হালকা একটু জুম আউট করি তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, এই শেপ লেয়ারটা আমি চাচ্ছি আমার এখান থেকে আসবে মাঝখানে এসে এখানে এক ফ্রেম থাকবে, এক ফ্রেম এটা রোটেট হবে, দেন হচ্ছে আরও এক ফ্রেম পরে এটা এখানে এসে আমরা এটা আর কি অপাসিটি ডাউন হয়ে যাবে, রাইট? এখন আমরা এটা কীভাবে করবো দেখেন। সর্বপ্রথম আমাদের এই শেপ লেয়ারটা আমাদের এখানে রাখতে হবে, আমাদের একেবারে কম্পোজিশনের বাইরে, যেহেতু আমাদের কম্পোজিশনের বাইরে থেকে এটা আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে। তাহলে আপনারা সর্বপ্রথম আপনারা একটা পজিশনে, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পজিশনের পাশে স্টপ ওয়াচ নামে একটা আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলোকে বলে দিই স্টপ ওয়াচ। এখানে ক্লিক করলে কি হয়, আমি অ্যাডোবি আফটার ইফেক্টে আর কি বলে দিচ্ছি আমার প্লে হেড যে আমার এটা আছে, এটা যে জায়গায় আছে আমি ওই জায়গায় আমি যদি একটা এখানে ক্লিক করি তাহলে এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট হচ্ছে। আর এই কি ফ্রেমটা ক্রিয়েট হওয়া হলো আমি আর কি অ্যাডোবি আফটার ইফেক্টে আর কি বলতেছি তুমি এই ভ্যালু থেকে শুরু করে
আমি এখন যদি আমি অন্য জায়গায়, যেমন আমি যদি 1 সেকেন্ডে যাই, যদি আমি বলি যে তুমি এখানে এসে তুমি এটা মাঝখানে আসো, একেবারে মাঝখানে আসো, আমি কিন্তু তার আর কি বলে দিতে পারতেছি, রাইট? এটা আপনার আমি বলতেছি, দেখেন তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের লেফট থেকে রাইট মানে আর কি একেবারে সেন্টারে আসতেছে অ্যানিমেশনটা, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন এটা 1 সেকেন্ড একটু বেশি হয়ে গেছে। আমি যদি 20 সেকেন্ড করে দিই, 20 ফ্রেম করে দিই, সরি, তাহলে দেখেন দেখতে পাচ্ছেন, রাইট? এখন আমি এখানে 1 ফ্রেম আমার মানে থাকবে, 1 ফ্রেম এখানে থাকবে। এখন 1 ফ্রেম এখানে স্টিল অবস্থায় আর কি থাকার জন্য আপনারা এই কি ফ্রেমটাই কপি করে আপনারা কন্ট্রোল সি, অথবা যারা ম্যাক ইউজার তারা কমান্ড সি দিয়ে আমরা কপি করব কি ফ্রেমটা সিলেক্ট করে আমরা কপি করব। দেন আপনারা যে জায়গায় পেস্ট করতে যাচ্ছেন এই মানে ওই জায়গায় যে আপনার প্লে হেড যে ইটা আছে এখানে নিয়ে যেয়ে আপনারা কন্ট্রোল বি দিয়ে দিবেন আবার, রাইট? তাহলে কিন্তু আমাদের এই কি ফ্রেমটা এখানে 1 সেকেন্ডটা থাকবে। দেন আমি কি করব, এখানে আমাদের 20 ফ্রেমে এসে এখানে আমাদের রুটেট হবে। সর্বপ্রথম আমি আমার এখান থেকে আর কি রুটেট হবে। তাহলে আমি রুটেশনে গেলাম, এখানে আমি স্টপ ওয়াচে আমি ক্লিক করলাম। দেন আমি আর কি 20 ফ্রেমে গেলাম, 1 সেকেন্ড 20 ফ্রেমে আমি গেলাম। দেন আমি যদি তাকে বলি তুমি যে এটা 360 ডিগ্রি করো, রাইট? আর 360 ডিগ্রি যদি আপনারা এখানে দেন তাহলে এখানে 1 নিবে, রাইট? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটা লেফট থেকে সেন্টারে আসছে, দেন এটা 360 ডিগ্রি একবার ঘুরছে, রাইট? এখন আমি কি করব, এই কি ফ্রেমটাই আমি এখান থেকে আমি কি করব, এটা 10 ফ্রেমে গিয়ে এটা আবার আমি এটা রাইটে দিয়ে দিব। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই কি ফ্রেমটা এখানে থাকবে। দেন হচ্ছে আমাদের এখান থেকে এটা মানে যাবে এলো রাইটে। তাহলে আমাদের এই কি ফ্রেমটা আবার আমরা কপি করা আসলে দরকার নাই, যেহেতু এখানে আছে। আপনারা এই কি ফ্রেমটা ধরেই আপনারা এখানে নিয়ে আসেন, যেহেতু আমাদের এখান থেকে এটা মুভ হয়ে এখানে আসবে, রাইট? তাহলে আপনারা এটা মুভ করে আপনারা যদি 10 ফ্রেমে যান, দেন আপনারা বলেন যে এই পজিশনটা দেন আমাদের এখান থেকে যাবে এলো এখানে, রাইট? তাহলে আপনারা এখানে একটা পাত আছে দেখতে পাচ্ছেন, এই পাতে আপনারা বুঝতে পারতেছেন সর্বপ্রথম আমাদের কি ফ্রেমটা এসে এখানে থামছে, একটা বড় একটা মানে দেখতে পাচ্ছেন ডট, এখানে এসে থামে একটা অ্যাকশন হয়েছে, আমরা একটা রোটেশন করছি। দেন আমরা এখান থেকে আমরা এটা রাইটে দিয়ে দিছি। আপনারা দেখেন অ্যানিমেশনটা প্লে করি, আসলো সেন্টারে, রাইট? আপনারা কিন্তু দেখছেন আসলো সেন্টারে, দেন এভাবে গেল। এখন আমরা কিন্তু স্কেলটাও আমরা এখানে আমরা কন্ট্রোল করতে পারি। আমি আর কি সর্বপ্রথমে বলে দিলাম যে এখানে সে যেহেতু মানে কম্পোজিশনের বাইরে থেকে আসতেছে, এখানে আমি একটা কি ফ্রেম নিলাম। দেন আমি আর কি বললাম তুমি যখন এখানে আসবা তখন তুমি এটা বর্তমানে 100% দেওয়া আছে, এখানে আমি এই কি ফ্রেমটা এখানে দেওয়া আছে আমি দিয়ে দিই, যেহেতু এটা 100%। আর আমি আমার প্রথমে গিয়ে আমি এটার একটু ডাউন করে দিই, স্কেলটা ডাউন করে দিই। এখন যদি আমি দেখেন এটা কিন্তু আমাদের মানে এটা স্কেলটা ডাউন ছিল, দেন হলো আমাদের যখন পজিশনটা আমাদের সেন্টারে আসতেছে তখন এটাই বড় হয়ে আসতেছে, রাইট? এটা কিন্তু আমরা করতে পারি। দেন আমাদের বাকি আসছিল আমাদের অপাসিটি আমরা কি করব, এখানে যে আমাদের এই মানে সেন্টার থেকে যখন এটা রাইটে যাবে তখন আমরা আর কি অপাসিটি নিয়ে আমরা করতে পারি, অ্যানিমেশন করতে পারি। দেন আমি তার বলে দিলাম যে তুমি এখানে থাকো, এখানে থাকার সময় এটা 100% থাকবে অপাসিটি। দেন যখন এটা একেবারে মানে রাইটে আসে পড়বে, আর আপনারা যখন একটা কি ফ্রেমের নিচে আর একটা কি ফ্রেম দিবেন এটা কি ঠিক জায়গায় আছে কিনা এটা আপনারা কেমনি বুঝবেন, আপনারা শিপ প্লেস করে দেন যদি আপনারা এই প্লেয়ারটাই করেন তাহলে দেখবেন যে স্ন্যাপিং করবে, রাইট? এখানে গেলাম, এটা স্ন্যাপিং করছে, এখানে আমরা যাওয়ার পরে দেন আমরা এই অপোসিটিটা আমরা 0 করে দিই, একেবারে 0 করে দিলাম। এখন যদি আপনারা অ্যানিমেশনটা দেখেন দেখতেই পাচ্ছেন, আবার দেখি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলা দিয়ে আমি আপনাদের অ্যানিমেশন করে দেখাইছি। আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমার আর কি ওই কাজ করা হয় নাই,
কারণ মানে অ্যাঙ্কর পয়েন্টটা আপনারা তো অ্যানিমেশন করবেন না, আপনার অ্যাঙ্কর পয়েন্টটা অনেকে আছে, অনেক সময় আমাদের অ্যানিমেশন করা দরকার পড়ে, কিন্তু এটা একেবারে কম ইউজ হয়। আমরা যখন মানে দরকার পড়বো অ্যানিমেশন করা এই অ্যাঙ্কর পয়েন্টটা, তখন আমরা শিখবো আসলে, রাইট? আপাতত আপনার বাকি চারটা যে এটা আছে, ওই পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এগুলা সম্পর্কে জেনে রাখেন। এটা তো আমার একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাইছি। আপনারা কিন্তু এখানে এই শেপ লেয়ারের জায়গায় আপনারা একটা লোগো নিয়ে আসতে পারেন, রাইট? একটা লোগো নিয়ে এসে আপনারা সেম কাজগুলো করতে পারেন। তাহলে আমি যদি আপনাদের একটা আর কি রিয়েলিটি দেখাই, এটা তো বর্তমানে শেপ লেয়ার। আমি যদি আমার লোগোটা ইনপুট করি এখানে, আমার যদি লোগোটা আমি এখানে ইনপুট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার লোগোটা এখানে আসছে। দেন আমি শেপ লেয়ারের উপরে দেই। এখন আমি আপাতত আমি এই শেপ লেয়ারটা, এটা আমি আমার ভিজিবিলিটি অফ করে দিই, রাইট? দেন আমাদের এই যে আমার লোগোটা আছে, এটা আমি যদি স্কেল কমাতে চাই, তাহলে আমি এখানে গিয়ে 100% থেকে হালকা একটু কমাই দিলাম, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে পজিশনটা স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হবে পজিশন। এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, 20 ফ্রেমে গেলাম। দেন এটা আসবে লো সেন্টারে, রাইট? এখানে সেন্টারে আসার পরে আর আমি বলে দিলাম যে এই 10 ফ্রেমে গিয়ে এটার অপোজিটটা থাকবে এলো 0। দেন যখন আমি এখানে একটা কি ফ্রেম নিয়ে আগে এখানে 0 থাকবে, যখন সে মাঝখানে আসবে তখন এটা 100% হবে, রাইট? দেন হ্যাঁ 100% হবে। দেন আমি আরেকটা ফ্রেম আমি রাখবো এখানে স্টিল, এখানে মানে থাকবে। তখন আমি ওই আমার আগের কি ফ্রেমটা কপি করব, এখানে পেস্ট করব, তাহলে কিন্তু এখানে এক ফ্রেম থাকবে, এক ফ্রেম এখানে থাকবে। দেন আমি এই মানে লোগোটা আমি আমার পজিশন করে আমি যদি রাইটে দিয়ে দেই, রাইট, তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কি সুন্দর একটা অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো একটা ওয়ে দেখাইলাম কীভাবে, আমি জাস্ট খালি আপনাদের প্রত্যেকটা প্রপার্টিস কীভাবে ইউজ করা লাগে, কীভাবে অ্যানিমেশন করা লাগে, এটা আমি মানে বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে আমি একটা অ্যানিমেশন শিখাইছি এরকম, মানে কীভাবে অ্যানিমেশন করা লাগে জাস্ট খালি এটাই জানাইছি। আর আপনারা কিন্তু আপনাদের মানে বিভিন্ন আপনারা গুগলে সার্চ দেবেন, আসলে অ্যানিমেশন দেখবেন, অ্যানিমেশন কী কী মানে বেসিক প্রিন্সিপাল বা শেপ লেয়ার দিয়ে কী কী অ্যানিমেশন করা যায় আপনারা দেখবেন। আর ওইগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু এখন জানেন যে অ্যানিমেশন কীভাবে করা লাগে, রাইট? 5টা প্রপার্টিস আছে, এই 5টা মানে প্রপার্টিস দিয়ে আমাদের অ্যানিমেশন করতে পারি। আর আপনারা মানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম এটা একেবারে একটা সিম্পল একটা প্রজেক্ট, আর আমরা তো দেখি অনেক মানে সুন্দর সুন্দর প্রজেক্ট। এটা আমাদেরকে কি শিখাইতেছে, হ্যাঁ, রাইট? আসলে আমরা মানে সর্বপ্রথম একটা কথা আছে, আপনাদের বেসিকটা যদি ঠিক না থাকে তাহলে আপনারা সামনে মানে গেলে কিন্তু আপনারা করতে পারবেন না। যত প্রজেক্টে আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা বড় বড় প্রজেক্টে কাজ করার সময় তখন বুঝবেন যে আমার বেসিকটা ক্লিয়ার ছিল না, এখন আমি আটকে পড়তেছি, রাইট? আমি আপনাদেরকে এটাও শেখাবো কীভাবে আপনারা বড় লেভেল মানে বড় বড় প্রজেক্ট করতে পারেন। আমি যে দেখাই কি কি আপনারা শিখতে পারবেন, যেমন এই একটা আমার রিসেন্ট একটা কাজ করা। Feeling overwhelmed by WordPress work and life stress? You're not alone. তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আমরা করতে পারবো, আর আমরা 3D নাও কাজ করতে পারি। রাইট, এটা কিন্তু আমরা আফটার ইফেক্টে আমরা মেক করা। এটা আমরা কীভাবে 3D নিয়ে কাজ করা লাগে, কীভাবে এক্সপ্লেনার ভিডিও নিয়ে কাজ করা লাগে, আমরা সবগুলো শিখবো, আস্তে আস্তে শিখবো। আপাতত আপনারা বেসিকটাকে ক্লিয়ার করেন, রাইট? আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা এই 5টা প্রপার্টি সম্পর্কে ভালোভাবে জানছেন, রাইট? আর এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা নিয়ে মানে টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।